নবীজি মহিলাদের। আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিও হচ্ছে, কেন হচ্ছে আমি জানি। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের উপরে পৃথিবীর কেউ কলঙ্কের দাগ দিতে পারেনি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী পাকের সম্পর্কে যখন কালিমা লিপ্ত করা হয়, এক শ্রেণীর অসাধু মানুষ, ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ, বিশ্ব সন্ত্রাস, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, বিশ্ব সন্ত্রাস ছাড়া অন্য কেউ বলে, তাই না? বিশ্ব সন্ত্রাস। তারা আমার নবীকে বলে নবীজি যেন আয়েশাকে ছোটবেলায় বিয়ে করেছে। আসলে তারা এই ইতিহাস সম্পর্কে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে বিয়ে করেছিল অর্থের লোভে। আস্তাগফিরুল্লাহ বলে। আপনি মসজিদের মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, বাইরে গেলে আপনাকে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবেন না। তাহলে কি এগুলো জানতে হবে না, বুঝতে হবে না? আপনি সারাদিন ফোন ঘাটেন, আপত্তি নাই, ঘাটার জন্যই তো ফোন। এই ফোন যার হাতে থাকে সেই ঘাটে, নাকি ঘাটে না? ঘাটার জন্যই ফোন ঘাটবেন, অসুবিধা নাই। কিন্তু দিনের একটা সময়, 1 ঘন্টা আপনি ঠিক করে নেন যে 1 ঘন্টা ইসলামের সাথে আমি ফোন ঘাটব। বলুন ইনশাআল্লাহ। যুবক, তোমাদেরকে বলছি, যেমন তোমার জীবনের রুটিনের সঙ্গে একটা রুটিন সকালবেলা চালু করে পায়খানা না বলে ভালো লাগে। এই কথাটা বলছে অনেকের খারাপ লাগবে না, কিন্তু যার হয় না সেই জানে কত জায়গায় ডাক্তারের কাছে ওষুধ খায়। হ্যাঁ না? তোমার জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছো, আমি না মানুষ, আমার লজ্জা আছে, হায়া আছে, শরম আছে, তাই কাপড় পরি। পরক্ষণে তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি কে? খ্রিস্টান? না না। তাহলে আমি মুহাম্মদ। আমি মুহাম্মদ। নামের আগে মুহাম্মদ। মুহাম্মাদের জন্য কি করলে? দিনে যেমন তোমার জীবনের সঙ্গে একটা রুটিন আছে, বাথরুম করতে হয়, খেতে হয়, বেঁচে থাকতে গেলে সব রান্না পানি দ্বারা করা হয়, তারপরে আবার 1 গ্লাস পানি টুকটাক করে খাও। নামাজ দোয়া আমরা জানি, নামাজ মানে কি? দোয়া আমরাও জানি, নাকি জানি না? তারপরেও 1 গ্লাস পানি যেমন আমরা পান করি, তেমন ভাবে আমরা সম্মিলিত ভাবে একটা দোয়া করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আদর বাদর এসে কিরে দোয়া বলো, সব লাগে না। আচ্ছা না? ওদেরকে নেমন্তন্ন করবেন, ঈদের সময় নেমন্তন্ন করবেন, কালিয়া কুত্তা বিরিয়ানি হদ্দম খাওয়াবেন, যেই পানি চাইবে ছেড়ার বাড়ি না। কেন? ভাত রান্না হয়েছে পানি দিয়ে, গোশ রান্না হয়েছে পানি দিয়ে, সবজি রান্না হয়েছে পানি দিয়ে, আবার আলাদা করে পানি খাবে কেন? বিশ্বাস করে আল্লাহ কি বিল্লাহ। আমি সেদিন একজন যারা ইফতার করতে আসে, ওটা আপনারা বলবেন যে ইমাম সাহেব আপনি এরকম করেন, মাঝে মাঝে করতে লাগে, মাঝে মাঝে নাড়া দিতে হয়, না হলে জং হয়ে যায়। রং ধরা যৌবন, জং ধরে গেলে তো সর্বনাশ। আমি এখানে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ছি, পুরো বাপের বেটা বসে আছে, মাথায় টুপি নেই, কিছু নেই, ইফতারের খাস। ইফতার করা হয়ে গেছে, কাঁধে হাত দিয়ে বললাম, ভাই তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। আমি মুসলমান। মাথায় টুপি পড়ো। বলে টুপি না পড়লেও নামাজ হয়। আমি বললি ও হাদিসটা আমার জানা নেই, ওটা আমার জানা নেই। তবে টুপির ফজিলত তুমি পাবে কই? নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারো? নবীর সুপারিশ কোথায় পাবা? তুমি কোথায় পাবা? নবীর সুন্নাতে পাবা। তুমি ইন্টারন্যাশনাল বক্তার ওয়াজ শুনে ইন্টারনেট হুজুর হয়ে গেলে। আফসোস এই যুবকদের জন্য। ইসলামকে ধ্বংস করার জন্য একটা বড় প্রসেস হয়েছে। বলছে ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকানো মানে বেদাত। যেই মালটা
মোবাইলের মতো ভাষণটা দিচ্ছ, মোবাইলটাই তো বেকার, বুঝলেন না? ইসলাম ইন্টারনেটের মাধ্যমে এসছে, কথা বলেন না কেন? ইন্টারনেটের মাধ্যমে এসছে ইসলাম। ইসলাম এসছে রক্তের বিনিময়ে। ৭২ জন শহীদের জীবনী পড়ো, কত দূর যেতে পারে। ফুরফুরা শরীফ যাও, 4 শহীদান হুজুরের জীবনীটা পড়ো। দাদা হুজুরের কথা বললে তো কখন কুচকে যায়, বলে দাদা হুজুর ছাড়া কিছু চেনে না। ওই বেলপাড়ায় চলে যাও, 4 শহীদান হুজুরের জীবনীটা পড়ো। ইসলাম এসছে রক্তের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে, আগাছানোর বিনিময়ে। ইন্টারনেটের মাধ্যমে ইসলাম আসেনি। ইন্টারনেটের মাধ্যমে ইসলাম ধ্বংস হতে পারে।